আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে খুব সহজে আমরা করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জানতে গেলে প্রথমেই জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। সাধারণত যে বাক্য বা যে সেন্টেন্সগুলি দিয়ে আমরা কাউকে প্রশ্ন করে থাকি সেই সেন্টেন্সগুলিকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইংলিশে। তো যেমন আমি যদি বলি যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। আমি যদি বলি যে তোমার কি একটা কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন। আমি যদি বলি যে তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। এগুলোকে সাধারণত কি বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জে রূপান্তরিত করে খুব সহজে করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব। বোর্ডে দুটো কোশ্চিন লিখেছি। প্রথম কোশ্চেন হলো, হ্যাভ ইউ সিন আ লায়ন। তুমি কি একটি সিংহ দেখেছো? সেকেন্ড কোশ্চিন, ডু ইউ লাইক ম্যাঙ্গোস। তুমি কি আমগুলো পছন্দ করো অথবা তুমি কি আম পছন্দ করো। এগুলো তোমরা দেখো, এই যে কোশ্চিন মার্ক শেষে এই ভয়েস চেঞ্জেরগুলো, এই সবগুলো ভয়েস চেঞ্জের শেষে কি আছে, কোশ্চিন মার্ক। এগুলোকে আমরা কি বলি বাংলায়, প্রশ্নবোধক চিহ্ন। এগুলোকেই বলা হয় ইন্টারোগেটিভ সাইন। কি বলা হয়, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। এই যে এই সেন্টেন্সগুলোর কিভাবে ভয়েস চেঞ্জ আমরা খুব সহজে করব, চলো জেনে নেই। দেখো, প্রথমেই জানতে হবে তোমাকে, এইগুলো আছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকে আছে। এগুলোকে তোমাকে কিভাবে তুমি এই প্রশ্নবোধকগুলোকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, মানে সিম্পল সেন্টেন্স যেটাকে আমরা বলি, সেই সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করবে, এটা তোমাকে প্রথমে জানতে হবে। যদি এটা জেনে নাও তাহলে এই ভয়েস চেঞ্জগুলো জলের মতো তোমার কাছে খুব সহজ। দেখে নাও কিভাবে আমরা একটা ইন্টারোগেটিভ থেকে প্রথমে অ্যাসার্টিভ করব, এরপর অ্যাসার্টিভগুলোর আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি, চলো দেখে নিই। প্রথমে দেখো, হ্যাভ ইউ সিন আ লায়ন। এই যে আমরা এখানে কি আছে, এখানে ইন্টারোগেটিভ সাইন আছে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি তাহলে কি হবে, প্রথমেই অ্যাসার্টিভের নিয়ম কি আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। প্রথমে আমরা জানি অ্যাসার্টিভের নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম। তাহলে এটাকে আমরা ফলো করে লিখি, প্রথমে লিখে নেই। প্রথমে লিখবো সাবজেক্ট কি, এখানে ইউ, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট ইউ। এরপরে আমরা অক্সিলারি ভার্বটা নিব এখানে, তাহলে কি হবে, হ্যাভ, এটা আসলো। এরপরে মূল ভার্বটা নিব, সিন আ লায়ন, LION। দেখো, এটাকে ইন্টারোগেটিভ থেকে আমি অ্যাসার্টিভে করলাম। এবার দেখবে এখানে কোনো রকম কিন্তু ইন্টারোগেটিভ সাইন থাকবে না। এবার এটার আমরা কিভাবে খুব সহজে ভয়েস চেঞ্জ করে দেখে নিই। তাহলে প্রথমে আমরা এটাকে, এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কি করব, লায়নটা প্রথমে নিয়ে আসবো। তাহলে লায়ন বসাবো, LION। এবার দেখো, হ্যাভ সিন। তোমরা বলো হ্যাভ সিন কত, এটা কত নাম্বার টেন্স। আমরা সাধারণত সবাই জানি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভটাও আমাদের জানতে হবে, যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভটা হবে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার সঙ্গে V3 অথবা ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা সাধারণত বলে থাকি। চলো আমরা জানি লায়ন, যেহেতু লায়ন একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু লায়নের পর আমরা সাধারণত হ্যাজ নিয়ে থাকি। তাহলে আমরা এখানে কি নেব, হ্যাজ। এবার আমাদের নিয়ম অনুসারে আমরা একটা বিন নিব, তাহলে এখানে একটা বিন নিব, বিন। এবার আমরা জানি প্যাসিভে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, থার্ড ফর্ম হয়। তাহলে এখানে মূল ভার্ব কি, সিন। তাহলে আমরা জানি সিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। কেন, কারণ মূল ভার্ব হচ্ছে সি, সি স সিন। তাহলে এখানে আমরা সিনটা বসাবো, SEEN। এরপরে আমরা ভার্বের থার্ড ফর্মের পর একটা বাই নেই, হলো। এই বাইয়ের পর আমরা কি বসাই, সাবজেক্ট, এইখানে গিয়ে সেটা হবে অবজেক্ট। দেখে নাও, তাহলে বাই ইউ। এইবার মেন দেখো, যেহেতু আমরা হ্যাভ ইউ সিন এ লায়ন এর ভয়েস চেঞ্জ করছি, সেহেতু আমাদের মনে রাখতে হবে আমাদের উত্তরের শেষেও যাতে ইন্টারোগেটিভ সাইন আসে। সেই জন্য আমরা কি করব, এই লাইনের যে আমরা অ্যাসার্টিভ থেকে ভয়েস চেঞ্জ করলাম সেটার অক্সিলারি ভার্বটা প্রথমেই বসাতে হবে। কারণ কি, একটাই, যেহেতু আমরা ইন্টারোগেটিভ এর ভয়েস চেঞ্জ করছি, আমাদের শেষে ইন্টারোগেটিভ সাইন নিয়ে আসতে হবে। তাহলে চলো দেখে নেই, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, সেহেতু আমরা হ্যাজটাকে কি করব, প্রথমে নিয়ে আসবো। তাহলে এর ভয়েস চেঞ্জ, মূল ভয়েস চেঞ্জ এটা হবে। তাহলে হ্যাজটা প্রথমে নিয়ে আসলে বড় হাতের হবে, হ্যাজ। এরপরে সাবজেক্টটা বসিয়ে নেব, LION,
এরপরে কি বসাবো, এরপরে যেটা থাকবে সেটা বিন এখানে হবে BWN, এটা পরে থাকলো। এরপরে সিন বাই SWN, সিন বাই ইউ। এইবার দেখো ইন্টারোগেটিভ সাইনটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে উত্তরে। কারণ একটাই, কারণ আমরা যেহেতু ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করছি এবং এই অক্সিলারি ভার্বটা আমরা প্রথম থেকে মাঝখান থেকে প্রথমে নিয়ে আসলাম। এইভাবে আমরা খুব সহজে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জটা করলে আমরা খুব সহজে জানতে পারবো যে কিভাবে ইন্টারোগেটিভ থেকে আমরা ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জগুলো খুব সহজে করতে পারি। নেক্সট দেখো, আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো ডু ইউ লাইক ম্যাঙ্গোস, এখানে দেখো এটাও ইন্টারোগেটিভ আছে। এটাকে যদি আমি অ্যাসার্টিভে করি তাহলে কি হবে, তোমরা একটু চট করে বলে দাও। তাহলে এখানে কি হবে, সাবজেক্ট প্রথমে আসবে, ইউটা সাবজেক্ট ইউ, এরপরে কি ভার্ব, লাইকটা মূল ভার্ব, তাহলে ইউ লাইক, এরপরে কি অবজেক্ট ম্যাঙ্গোস পরে আছে, তাহলে এটা হবে ম্যাঙ্গোস, এই তো ম্যাঙ্গোস। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এর ভয়েস চেঞ্জটা করে নাও মনে মনে। ম্যাঙ্গোসটা প্রথমে আসবে, MANGOES, ম্যাঙ্গোস। এখানে দেখো তুমি বলো সাবজেক্ট ভার্ব, ভার্বের 1 নাম্বার ফর্ম সাবজেক্ট, আর এটা অবজেক্ট। এবার বলো এটা কত নাম্বার টেন্সে আছে, তুমি বলবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে। এই প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভটাও আমাদের জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ হলো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, এই অক্সিলারি 3টা ভার্বের মধ্যে যে কোনো একটা নিতে হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। এরপরে ভার্বের ভি মানে ভার্বের থার্ড ফর্ম, এরপরে আমাদের যেটা এরপরে বাই, এরপরে অবজেক্ট। দেখো তাহলে কি হলো, ম্যাঙ্গোসটা আমি প্রথমে নিলাম, যেহেতু অবজেক্ট এখানে অবজেক্ট, এর নামটা এখানে গিয়ে কি হলো সাবজেক্ট হয়ে গেল। এরপরে অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী নিতে হবে, যেহেতু এখানে ইএস আছে, দ্যাট মিনস ম্যাঙ্গোস প্লুরাল ফর্ম আছে, ম্যাঙ্গোর প্লুরাল ফর্ম। তাহলে এখানে কি নিব, আর নিব আমি, এই তো। তাহলে এখানে আর, এরপরে আমি কি নিব ভার্বের থার্ড ফর্ম, তাহলে লাইক এখানে হবে লাইকড, LIKED, লাইকড হলো। এরপরে কি নিব, একটা বাই নিব ভার্বের থার্ড ফর্মের পর, এরপরে ইউ সরি, আর এরপরে আমি সাবজেক্টটা বসিয়ে নেব ম্যাঙ্গোস, এরপর যেটা পরে রয়েছে সেটা আমি বসিয়ে দেব লাইকড বাই। চলো আমরা পরবর্তী দুটো কোশ্চেন সলভ করে নিই। দেখো প্রথম কোশ্চেন কি আছে, ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। তাহলে এটা কোন সেন্টেন্স, এটা আমরা এখানে আছে দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কি জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জটা খুব ইজিলি, নো টেনশন, মানে উইদাউট টেনশনই হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে আমাদের নিয়ম জানতে হবে। অ্যাসার্টিভের আমরা জানি সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে আমাদের কি লাগছে, প্রথমে সাবজেক্ট। তাহলে এই লাইনের সাবজেক্ট কোনটা, এই হিটা, তাহলে আমি প্রথমে বসাবো হি। এবার এখানে মনে রাখতে হবে, হ্যাঁ, ভার্ব নিতে নেওয়ার সময় এই লাইনে এই যে ডাস যে রয়েছে, ডাস, এই ডাসের এই এসটা এই মূল ভার্বের সঙ্গে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, প্লেস, PLAYS, এই এসটা এখানে চলে আসলো। তাহলে হি প্লেস ক্রিকেট, CRICKET, ক্রিকেট হলো। এবার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা টুক করে ভয়েস চেঞ্জ করে নেব। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসি। তাহলে প্রথমে কি ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এবার একটা কথা, হি প্লেস ক্রিকেট, এটা কত নাম্বার টেন্সে আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কি, সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, এই 3টে অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটি, এবং ভার্বের থার্ড ফর্ম। এবার তোমাকে জানতে হবে সাবজেক্টের পর তুমি কি নিবে, এটা সাবজেক্ট কি ক্রিকেট। আর একটা কথা বলে রাখি, পৃথিবীর যত খেলাই আছে, খেলার নাম, সেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, সেহেতু এই সাবজেক্টের পর আমি কি নিব, অ্যাম, ইজ, আর, এই 3টের মধ্যে কি নিব, আমি ইস নিব। ইসটা সিঙ্গুলারের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে ক্রিকেটের পর কি হবে, ইস হলো। এরপরে ইসের পর ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা তো প্লে, প্লের 3টা ফর্ম কি, প্লে, প্লেট, প্লেট। তাহলে থার্ড ফর্ম কি, প্লেট। তাহলে এখানে হচ্ছে প্লেট, PLAYED, প্লেট। এবার থার্ড ফর্মের পর আমরা একটা বাই নেই, বাই। এবার দেখো এখানে সাবজেক্টটা হি আছে, এখানে এই লাইনে চেঞ্জ করার পর কি হয়ে যাবে, এটা অবজেক্ট। তাহলে হি থাকলে আমরা কি জানি, তোমরা বলো, হি থাকলে আমরা জানি হিম, হি থাকলে কি হিম, তাহলে এখানে হয়ে যাবে হিম। এইবার দেখো যেহেতু আমরা এই ডাজ হি প্লে ক্রিকেট ইন্টারোগেটিভের আমরা ভয়েস চেঞ্জ করছি, সেহেতু আমাকে শেষে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সাইনটা নিয়ে আসতে হবে অ্যান্সারে। সেই জন্য আমরা কি করব, আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করলাম
সেই ভয়েস চেঞ্জের মূল অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস সাহায্যকারী ভার্ব, সেটাকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে সেন্টেন্সে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি? ইজ। সেই জন্য আমার এটার ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাকে নিতে হবে ইজ। কি নিতে হবে? ইজ হলো। এরপর আমি কি নিব? যেটা পড়ে রয়েছে সেটা বসিয়ে দেবো। তাহলে ইসের পর সাবজেক্ট বসাই ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তারপরে মূল ভার্ব পড়ে রয়েছে প্লেট, PLAYED, প্লেট, বাই হিম, বাই হিম। এই যে শেষে একটা ইন্টারোগেটিভ সাইন হলো। দেখো আমি যদি এটা মুছে দেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তাহলে মূল ভয়েস চেঞ্জটা হলো এই যে ইন্টারোগেটিভ সাইনের এটা, ডাজ হি প্লে ক্রিকেট, এটার চলে আসলো ইজ ক্রিকেট প্লেড বাই হিম। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটা করি, আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ডিড টিচার পানিশ রিয়া, শিক্ষক কি রিয়াকে শাস্তি দিয়েছিল? তাহলে এই সেন্টেন্সের আরেকটা কথা মনে রাখতে হবে, এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, এটার অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে? প্রথমেই সাবজেক্ট, তাহলে টিচার আমি বসিয়ে নিই একটা করে, টিচারটা সাবজেক্ট, তাহলে TEACHER হলো টিচার। এইবার মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সাইন থেকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যখন তুমি অ্যাসার্টিভে করবে তখন খেয়াল রাখবে যদি ডিড থাকে সেন্টেন্সে, কি থাকে? ডিড থাকে, তাহলে তোমাকে ডাজ থাকলে কি করছে? আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করছি। যদি ডিড থাকে তাহলে তোমাকে সব সময় ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে। কত নাম্বার? সেকেন্ড ফর্ম, দ্যাট মিনস 2 নাম্বার। তাহলে দেখো ডিডটা তুলে দিয়ে আমি কত নাম্বার বসাবো? এখানে পানিশটা হয়ে যাবে পানিশড, সেকেন্ড ফর্ম। তাহলে এখানে কি হবে? পানিশড, PUNISHED, পানিশড হলো। এরপরে আমার অবজেক্টটা বসিয়ে নেব রিয়া, RIYA, রিয়া। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এবার এর ভয়েস চেঞ্জ করি, আমরা জানি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে প্রথমে রিয়া আসবে, রিয়াটা নিয়ে নেই, RIYA, রিয়া। এবার দেখো একটু শান্ত হও, টিচার পানিশড রিয়া, তোমরা বলো এটা সাবজেক্ট, এটা ভার্বের কত নাম্বার ফর্ম? সেকেন্ড ফর্ম। ডিডটা তুলে দিয়ে আমরা করলাম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম। আর এটা হলো অবজেক্ট, এটা কি? অবজেক্ট হলো। এবার দেখো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট, এটা কত নাম্বার টেন্সের গঠন, স্ট্রাকচার? তাহলে তোমরা বলবে এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের নিয়মটাও জানতে হচ্ছে, আমরা যেহেতু ভয়েস চেঞ্জ করছি। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের নিয়ম হলো সাবজেক্ট, ওয়াস, ওয়ার, এই দুটার মধ্যে যে কোনো একটা তোমাকে সাবজেক্ট অনুযায়ী নিতে হবে। এরপর ভার্বের থার্ড ফর্ম, তারপর তো অবজেক্ট, আমরা এগুলো জানি। তাহলে কি হবে? রিয়াটা আমি প্রথমেই বসালাম, এরপরে আমি কি বললাম? ওয়াস অথবা ওয়ার। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমি নিব ওয়াস, যদি সাবজেক্ট প্লুরাল হতো তাহলে তখন আমি নিতাম ওয়ার। তাহলে এখানে কি নিব? ওয়াস। তাহলে রিয়া ওয়াস। এবার কি নাম্বার? ভার্বের থার্ড ফর্ম। আর একটা কথা মনে রাখবে, প্যাসিভে সব ভার্বেরই থার্ড ফর্ম বসে। বুঝতে পারলে? তাহলে ওয়াসের পর আমি কি নেব? এখানে থার্ড ফর্ম, পানিশড, PUNISHED, এটাই সেকেন্ড ফর্ম, এটাই থার্ড ফর্ম হলো। তাহলে রিয়া ওয়াস পানিশড বাই নেই একটা, তারপরে বাই দ্য টিচার, TACHER। এবার দেখো এটার তো অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ হলো, এটার ভয়েস চেঞ্জ হলো। আমাদের দরকার তো ডিড টিচার পানিশ রিয়া, এটার আমার ভয়েস চেঞ্জ দরকার। তাহলে আমাকে শেষে ইন্টারোগেটিভ সাইনটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি করব এই যে আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলাম, অ্যাসার্টিভ থেকে যে আমি ভয়েস চেঞ্জ করলাম, এর অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কি? এর ওয়াস। তাহলে আমি ওয়াসটা প্রথমে বসাবো, ওয়াস। এরপরে সাবজেক্ট বসাবো রিয়া, এরপরে ভার্বের থার্ড ফর্মের পর যেটা আছে বসিয়ে দেবো। তাহলে পানিশড, PUNISHED, পানিশড বাই টিচার, বাই টিচার, আর শেষে ইন্টারোগেটিভ সাইন হলো। তোমরা দেখো আমি এটা মুছে দিচ্ছি অ্যাসার্টিভ আর অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জটা। তাহলে দেখো মূল ভয়েস চেঞ্জ আমার ইন্টারোগেটিভ থেকে, মূল ভয়েস চেঞ্জ আমার এটা হলো ডিড টিচার পানিশ রিয়া, তাহলে হলো ওয়াস রিয়া পানিশড বাই